আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছি, আশা করি ভালো আছেন। আজকে আমার হাতে কেবল দেখেই বুঝতে পারতেছেন আমি কেবল নিয়ে কথা বলবো। হাউস ওয়ারিং এর ক্ষেত্রে এই কেবলের ব্যবহারটা কিভাবে হবে, কেন এইরকম কেবলই লাগবে, তার কি কারণ আছে না আছে সেটা নিয়ে একটু ছোট করে কথা বলার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দেখলে আপনি কেবলের সাথে ওয়ারিং এর যে বিষয়টা, সৌন্দর্য প্লাস কোনটার জন্য কি কেবল ব্যবহার করবেন সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। আমি বিভিন্ন ধরনের কেবল দেখতে পাচ্ছি, বিভিন্ন কালার দেখতে পাচ্ছি, আরো কেবল অন্য কালারের আছে। তা হাউসে ওয়ারিং এর ক্ষেত্রে কালার তিনটাই যথেষ্ট। এই কেবলটা, এটার গায়ে দেখুন লেখা আছে, তো হবে হয়তো দেখার জন্য আমি চেষ্টা করতেছি 1x2.5 RM, ব্র্যাকেটের মধ্যে আছে mm²। দেখি এটাতে কি লেখা, এখানেও লেখা আছে 1x2.5 RM ব্র্যাকেটে mm²। এখানে লেখা আছে 450/750 ভোল্ট, মানে এই কেবলটা 450 থেকে 750 ভোল্ট পর্যন্ত ব্যবহার উপযোগী। আরো কিছু স্পেসিফিকেশন আছে, কোম্পানির নাম, এটার টাইপ হচ্ছে BOA। এই দুটো কম্পেয়ার করলে বুঝতে পারবেন, একটা একটু চিকন, আমি এখানে দেখানোর চেষ্টা করি, এটা একটু মোটা, এটা একটু চিকন। এখানে কি লেখা আছে আমরা দেখার চেষ্টা করি। এখানে লেখা আছে 1x1.3 RM BOA। এখানেও লেখা আছে 450/750। এই কেবলটাও 450 থেকে 750 ভোল্ট পর্যন্ত ব্যবহার করা সম্ভব। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা চিকন, এটা মোটা, আবার ভোল্টেজ একই। কারণ হচ্ছে আমরা জানি ইলেকট্রিক্যালে সব কিছুই এই সাইজটা যে হয় সেটা হলো যে কারেন্টের উপর ব্যবহার করে, এবং কারেন্ট এবং ভোল্টেজ এই দুইটা গুণ করলে হবে ওয়াট বা পাওয়ার। কারেন্ট সবসময় কম বেশি হবে এবং ভোল্টেজ সবসময় সেমই থাকে, বিশেষ করে এগুলো সব প্যারালাল সার্কিট কারণে। এই সার্কিট নিয়ে আবার কথা বলতে যাব না, কারণ আমি বেসিক নিয়ে আলোচনা করতেছি, এবং যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই ইঞ্জিনিয়ার না, তারা ইঞ্জিনিয়ারিং কাজ শিখতে চায়, অ্যাটলিস্ট আর কি হাতের কাজটা শিখতে চায় তাদের জন্য। তো সেজন্য এটুকু বলতে চাই, এটা 1.3, এটা 2.5, আবার 1.0 পাওয়া যায়। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না, এখানে লেখা আছে আমি দেখতে পাচ্ছি 1x1.5 RM। এটা হচ্ছে 1.5 RM, এটা হচ্ছে যে 1.3 RM, এটা 2.5, এটাও 2.5। সবুজ কালারের কেবল। এই কেবলটা এখানে লেখা আছে 1x2.5 RM। এটা গ্রাউন্ড করার জন্য, আর্থিং এর জন্য বা বডি যেভাবেই বলেন না কেন সেই কাজে ব্যবহার করা হয়। তাহলে আসি এখন, নর্মালি যত পাওয়ার সকেট আছে বাসায় ওয়ারিং এর ক্ষেত্রে, এটা 2.5 অথবা 2.0 RM ব্যবহার করবেন। এটা তার সাথে দিতেও পারেন, এই সাইজটা নাও দিতে পারেন, কারণ এই দুইটার যে সাইজ হবে তার অর্ধেক দিলেও পারবেন। তাহলে এটা 1.5 আছে, 1.5 দিলেও পারবেন। এবং আমি দেখানোর সুবিধার্থে নিয়ে আসছি, এই না যে সবগুলোই সেম সাইজ হতে হবে। তো আমাদের আর্থিং এর কেবলটা একটু চিকন, এবং এটাও সবসময় RM লেখা থাকবে না, এটা RE লেখা থাকবে, যেটা সিঙ্গেল কন্ডাক্ট। এখানে কিন্তু আমি যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো খেই আছে, 1 2 3 4 5 6 7, এখানে দেওয়াও আছে 7W, মানে 7টা কন্ডাক্টর এখানে রয়ে গেছে, 7টা কন্ডাক্টর একসাথে মিলানো হয়ে গেছে। কেবলের ক্যাটালগ থেকে এটা পাওয়া যায়। যাদেরকে টার্গেট করে ভিডিও বানাচ্ছি তারা এই কেবল ক্যাটালগ দেখে সিলেকশন করতে পারবেন না। আপনি এটা যদি 4 RM 6 RM হয় সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে যদি ইন্ডাস্ট্রিতে কেউ ওয়ারিং করতে চান তাহলে সেক্ষেত্রে এই সাইজটা প্রযোজ্য না। ইন্ডাস্ট্রিতে মিনিমাম 4 RM কেবল ব্যবহার করতে হয়, তাছাড়া বিভিন্ন লাইসেন্সের ক্ষেত্রে সেই ইন্ডাস্ট্রি লাইসেন্স পাবে না। যদি বাসা বাড়িতে হয় তাহলে আপনি অর্ধেক দিয়ে চালাইতে পারেন। এই কেবলটা এটা গেল সমস্ত পাওয়ার 3 পিন 2 পিন যে পাওয়ার সকেটগুলো ব্যবহার হবে, সেখানে আপনি 2.5 RM ব্যবহার করবেন। অবশ্যই সাথে একটা আর্থিং এর কেবল ব্যবহার করবেন এবং বাসায় প্রপারলি আর্থিং করবেন। এখানে আছে 1.3, এটা হচ্ছে 1.5। আপনারা এই দুইটা কেবল টানবেন যত লাইট, ফ্যান, ছোট যত লোড আছে সবগুলোর জন্য। এটা 1 RM দিলেও হবে, 1.0 অথবা 1.5, 1.3 যেটাই দেন না কেন এটা আপনি এটা দিতে পারেন। তবে 1.3 রিকমেন্ডেড, 1.5 লাগবে না। 1.3 পাইলে 1.3 ব্যবহার করবেন। যত লাইট, ফ্যান, যত যা আছে আর কি ছোট লোড সবগুলো এটাতে ওয়ারিং করবেন, আর সমস্ত পাওয়ার ওয়ারিং করবেন এই কেবল দিয়ে। এবং বাসায় যে ওয়াটার পাম্প থাকে সেটার জন্য এটা ব্যবহার করবেন, সেখানে আবার এই কেবল ব্যবহার করতে যাবেন না। এই গেল হচ্ছে আপনাদের মোটামুটি ধারণা যে একটা হাউস ওয়ারিং করতে এই জিনিসগুলো লাগে। সাথে কিছু স্ক্রু লাগবে, রয়েল প্লাগ লাগবে, ড্রিল মেশিন লাগবে, হাতুড়ি লাগবে। এই জিনিসগুলো আমার কাছে এই মুহূর্তে নেই, আমি দেখাইতে পারলাম না, মুখ দিয়ে বললাম, আপনারা বুঝে নিয়েন। আপনারা যারা কাজ শিখতে চান এবং সুন্দর করে বিশ্বাসের সহিত আমি যেভাবে বললাম সেভাবে আপনারা ওয়ারিং এর কাজ সমাধান করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। আরেকটা কেবল আমরা দেখতে পারি,
এই কেবল। এই ধরনের কেবল আমরা 20 টাকা 15 টাকা গজ কিনতে পারি। সেটা হচ্ছে যে বাসায় যদি কোনো টেম্পোরারি কোনো কাজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ছোটোখাটো বাল্ব জ্বালাইতে পারি। কিন্তু এক্ষেত্রেও চেষ্টা করবেন কপার তারগুলো ব্যবহার করতে, কারণ এগুলো অ্যালুমিনিয়াম তারও পাওয়া যায়, ভেতরে নিম্নমানের কপার দেওয়া থাকে, এই উপরে ইনসুলেশনটা ভালো থাকে না। সেক্ষেত্রে কী হবে, আস্তে আস্তে কেবলটা গরম হবে, কেবলের কাভার গরম হয়ে গলে যাবে, তখন দেখা যাবে যে আপনার এই ফেজ নিউট্রাল এক জায়গায় হয়ে একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো আশা করি আপনারা কেবল নিয়ে একটা ভালো ধারণা পেয়েছেন এবং চেষ্টা করবেন আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে এটা পারবেন কিনা। আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই পারবেন। যদি তারপরেও কোনো সমস্যা মনে হয়, এই ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য, লিখে রাখবেন। কোনো সমস্যা হলে এখানে আপনি সমস্ত উত্তর পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরও কিছু ভিডিও আসবে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।